আসসালামু আলাইকুম। আজকে ব্যাংক ম্যাথ লং কোর্সের আজকে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসটিও আপনাদের জন্য সবার জন্য ফ্রি রাখা হয়েছে। এই ক্লাসটাও সবাই করতে পারবেন। পরের ক্লাস থেকে আমাদের ক্লাসটা সিক্রেট গ্রুপেই হবে। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা শুধু সেই ক্লাসগুলো করতে পারবেন। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তারা বলবেন যে আমার কথা ঠিক মতো শুনতে পাচ্ছেন কিনা। আর ভিডিও মোটামুটি দেখা যাচ্ছে বলে আশা করি। তো আজকের দ্বিতীয় ক্লাসের টপিকটা আপনারা অলরেডি অবগত আছেন, যে পাইপস অ্যান্ড সিস্টার্ন অ্যান্ড প্রবলেমস অন এইজ। দুইটা জিনিস আজকে আলোচনা হবে। প্রবলেমস অন এইজ আর পাইপস অন সিস্টার্ন দুইটাই মেইনলি ঐকিক নিয়মের অঙ্ক। যদি বাংলায় বলি, বাংলায় দুইটাই ঐকিক নিয়ম বা ইউনিটারি মেথড বা ইউনিটারি মেথডের অঙ্ক। তো এটা শুধু ইংলিশে হওয়ার কারণে বা ব্যাংক ম্যাথ এই কথাটা যখন আমরা উচ্চারণ করি তখন আমাদের কাছে অনেক সময় কঠিন মনে হতে পারে, যে ম্যাথগুলো ইংলিশে করতে হবে, ইংলিশ তো এমনি দুর্বল, সেই ম্যাথ ইংলিশে করতে হবে। অথচ এই ম্যাথগুলো কি ঐকিক নিয়মের অঙ্ক অনেক করে আসছেন। তো ব্যাংক ম্যাথ জন্যই যে কঠিন ম্যাথ এটার জন্য প্রিপারেশন নিব না, ব্যাপারটা এরকম না। বাংলাদেশে সবচেয়ে বেশি পরীক্ষা হয় আপনারা জানেন, ব্যাংকের পরীক্ষাটাই হয়। তো এই জন্য ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা ম্যাথ এবং ইংলিশ। তো ম্যাথ এবং ইংলিশের ফাউন্ডেশন ভালো না থাকলে আপনার ব্যাংকের জব হওয়াটা খুবই টাফ। মোট কথা আপনার চাকরি হওয়াটাও টাফ। কারণ বিসিএস পরীক্ষাটা হয় কত লেন্দি প্রসেস। তো একটা বিসিএস কমপ্লিট হতে 2 থেকে 2.5 বছর লেগে যাচ্ছে, সেখানে 1 বছরের মধ্যে ব্যাংকে পরীক্ষা দিতে পাচ্ছেন অনেকগুলো। তো সেক্ষেত্রে যদি আপনার ম্যাথ এবং ইংলিশের ফাউন্ডেশন খারাপ থাকে তাহলে কিন্তু আপনার মোট ব্যাংকের চাকরি তো হওয়া দূরে, মানে মোট কথা একদম যদি আমি বলি যে সর্বমোটে আপনার চাকরি হওয়াটাই একটু দেরি হয়ে যাচ্ছে এই ম্যাথের কারণে। তো এটাকে ভয় না করে মোটামুটি বাংলায় যেভাবে আমরা করে আসছি ম্যাথগুলা, সেটাকেই আমরা ইংরেজিতে করার চেষ্টা করব। ব্যাপারটা এরকম, এতটুকুই যদি ভাবি। কারণ পাইপ অ্যান্ড সিস্টেম চৌবাচ্চার অঙ্কগুলো আমরা করে আসছি ওই নিয়মের ক্ষেত্রে। প্রবলেমস অন এজ মানুষের বয়স ভিত্তিক পিতা পুত্রের বয়সের যে ম্যাথগুলো, এগুলো প্রচুর করে আসছি। ইভেন বিসিএস এর প্রিপারেশনের সময় এগুলো আমরা করি। তো এই বিষয়গুলো ইংরেজিতে আজকে দেখবো। আসলে বিষয়টা কতটা কঠিন বা সহজ সেটা আমরা আসলে দেখব। তো গতদিন যে জিনিসটা ছিল, যে গতদিনের ক্লাসটা আমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্সের উপরে ছিল, যে ওর মধ্যে স্পিড, টাইম অ্যান্ড ডিস্টেন্স এই বিষয়টার মধ্যে আলোচনা করেছিলাম। তো এখানে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্সের মতো হবে না, এটা হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্কের মতো হবে। পরবর্তীতে একটা টপিক থাকবে টাইম অ্যান্ড ওয়ার্ক। তার আদলে মোটামুটি একটা নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ করা যায়, একটা মানুষ যে পরিমাণ কাজ করতে পারে, এই কাজটা যদি ওটা না বলে পাইপ অ্যান্ড সিস্টেমের কথা বলি, যে একটা নির্দিষ্ট চৌবাচ্চা কত মিনিটে পূর্ণ হবে একটা নির্দিষ্ট নল দিয়ে, আবার ওই নল দিয়ে যদি আউট হয়ে যায় কত সময়ে সেটা খালি হবে, এই বিষয়টা এরকম থাকে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এত ইজি ম্যাথ কিন্তু পরীক্ষায় থাকবে না, একদম এক লাইনে হয়ে যাবে এমন ম্যাথ কিন্তু থাকবে না। তো মোটামুটি ব্যাংকের ম্যাথের ক্ষেত্রে দেখবেন যে একটা বিষয় এখানে, যে পাইপ অ্যান্ড সিস্টেম যদি আমরা শুরু করি, টাইপ অন। তো এখানকার ম্যাথগুলোর ক্ষেত্রে টাইপ অনে যাওয়ার আগে একটা বোঝাই, বাংলায় বোঝাচ্ছি, যে একটা নল যদি সম্পূর্ণ অংশ যদি পূর্ণ হয়, কি 3 ঘন্টায় যদি একটা পূর্ণ করে, 3 ঘন্টায় পূর্ণ করে সম্পূর্ণ অংশ একটা নল। সম্পূর্ণ অংশ বলতে বুঝবেন এক পরিপূর্ণ অংশ, তাহলে 1 ঘন্টায় পূর্ণ করবে কত অংশ? 1/3 অংশ। তো এই বিষয়টা যখন আমাদের ম্যাথের মধ্যে থাকবে এরকম, যে একটা ম্যাথের ক্ষেত্রে যখন বলবে যে একটা পাইপ 20 ঘন্টা সময় নিচ্ছে, একটা 20 মিনিট সময় নিচ্ছে একটা ট্যাঙ্ক পূর্ণ করতে 20 মিনিট সময় নিচ্ছে। তার মানে এই ক্ষেত্রে এই যে 20 মিনিটের মধ্যে 3 ঘন্টা, যে 1/20, এই কথাটা এইভাবে আমরা লিখতে পারি। তার মানে 1 ঘন্টায় পূর্ণ করবে কত?
1/3, 1/20 অংশ, মানে 1 মিনিটে যদি বলি, যদি বলে যে 20 মিনিটে পূর্ণ করছে পূর্ণ অংশ, তাহলে সেটা 1 মিনিটে পূর্ণ করবে 1/20 অংশ। যদি বলে 30 মিনিটে পূর্ণ করছে পুরো ট্যাঙ্কটা, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 1/3, মানে 30 অংশ। এই বিষয়টা যদি একটু বুঝে থাকেন যে 20 মিনিটে যদি টোটালটা পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 20/1 ভাগ। 30 মিনিটে যদি টোটাল পূর্ণ করে, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে 30/1 ভাগ। এটা যদি এই সেন্সে চিন্তা করি, তাহলে কিন্তু আরো ইজি হয়ে যাবে। যে একটা কাজ করতে যদি আপনার 20 মিনিট লাগে, আপনি 1 মিনিটে কি করবেন? ওই কাজের 20/1 ভাগ করবেন নিশ্চয়ই। একটা কাজ করতে যদি আপনার 30 মিনিট লাগে, তাহলে ওই কাজটা আপনি ওই কাজের ক্ষেত্রে 1 মিনিটে আপনি করতে পারবেন কত অংশ? 30/1 ভাগ করতে পারবেন। তো এই ম্যাথটা এখানে, এটা এতটুকু বললাম এই কারণে যে আমরা মেইন ম্যাথে যখন যাব, তখন এই সূত্রটা বা এই টেকনিকটা আমরা অ্যাপ্লাই করব। যেমন প্রথম টাইপটা হচ্ছে ইনলেটের ক্ষেত্রে। ইনলেট মানে সবগুলোই অন্তর্গামী হবে। অন্তর্গামীর ক্ষেত্রে মানে সবগুলো পূর্ণ করার ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব। টাইপ 1-এ যতগুলো আলোচনা করব, সবগুলোই এখানে পাইপগুলো কি করবে? সবগুলো পূর্ণ করবে ট্যাঙ্কটাকে। এই টাইপের গুলো আমরা আলোচনা করব এখানে। যেমন 2 pipes A and B can fill a tank, একটা ট্যাঙ্ক পূর্ণ করতে পারে in 20 and 30 minutes। যে দুইটা পাইপ নাম হচ্ছে এ এবং বি, সেটা একটা ট্যাঙ্কে পূর্ণ করতে পারে, এ পূর্ণ করতে পারে 20 মিনিটে, বি পূর্ণ করতে পারে 30 মিনিটে, রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি বলতে যথাক্রমে বোঝাচ্ছে, রেসপেক্টিভলি যথাক্রমে 20 এবং 30 মিনিটে পূর্ণ করতে পারে। ইফ বোথ দ্য পাইপস আর ইউজড টুগেদার, how long it takes time to fill the tank। তো যদি এখানে দেখা যাচ্ছে কি, পাইপ এটা 20 মিনিট সময় নিচ্ছে এবং বিটা সময় নিচ্ছে 30 মিনিট, আলাদা আলাদা ভাবে পূর্ণ করতে। একটা ট্যাঙ্ক যদি আলাদা আলাদা ভাবে পূর্ণ করে, এ সময় নেবে 20 মিনিট এবং বি সময় নেবে 30 মিনিট। এবং এখানে যদি দুইটা একই সাথে কাজ করে, ইউজড টুগেদার, তাহলে কত সময় নেবে? তো এটার ক্ষেত্রে আমরা যে ম্যাথের শুরুতে যে আলোচনা করলাম, 20 মিনিটে যদি পূর্ণ করে পুরো অংশটা, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত অংশ? 1/20। এটা আমরা লিখবো এর ক্ষেত্রে। আর বির ক্ষেত্রে কি লিখবো? এটা 1/30। বির ক্ষেত্রে বি যেহেতু 30 মিনিটে পূর্ণ করে পূর্ণ অংশটা, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/30। 1/30 অংশ পূর্ণ করবে। তো এখন যেহেতু বলছে দুইটা একই সাথে কাজ করে, তার মানে আমাদের কাজ হবে দুইটাকে যোগ করে দেয়া। একই সাথে কাজ করে যেহেতু বলছে, দুইটা একই সাথে আমরা যোগ করে দিলে আমরা রেজাল্টটা পেয়ে যাব। এখন রেজাল্টের ক্ষেত্রে কি আসবে? এখানে প্রথমে আমাদের লসাগু করতে হবে। লসাগু করলে হবে কত? 60। এখানে হবে 3, এখানে হবে 2, তার মানে 5/60। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 1/12। এটা কাটলে কত হবে? 12। 5-12 60। দেখেন 1/12 হলো। এখন 1/12 এটা অংশ বোঝাচ্ছে, অংশ। কিন্তু এখান থেকে কিভাবে আমরা টাইম বের করতে পারি? এখান থেকে যে বলছে কত টাইম, টাইম বের করার সিস্টেমটা হলো, এটা যেরকম থাকবে 1/12 আছে, এটাকে উল্টাই দিবেন। উল্টাই দিলে কি হবে? 12 হবে। 12-র নিচে 1 যাবে, ওটা লেখার চেয়ে না লেখাই বেটার। তার মানে এখানে অংশ থেকে আমরা টাইম বের করব কিভাবে? এটাকে উল্টায় দিলে যেটা হবে সেটা। কেন এটা হলো দেখেন, এখানে আমরা টাইম থেকে অংশ বের করছি না প্রথম ক্ষেত্রে? প্রথম ক্ষেত্রে ছিল 20 মিনিট। তো 20 মিনিট থেকে এটা 1/20 লিখলাম না কেন? কিভাবে লিখলাম? 1 এর নিচে 20 যখন দিলাম, এটা অংশ হয়ে গেল, মানে উল্টায় দিলাম। কিন্তু আগে ছিল 20, এখান থেকে হয়ে গেল ওটা। বুঝবেন কিন্তু ওই চিন্তাতে
যে আমি যে প্রথমে যেটা বোঝাই দিলাম ওটা হলো বেসিক বিষয়, কিন্তু এখানে বোঝার জন্য বলছি যে পরের পরের ক্ষেত্রে যে আমি কনভার্ট করে দিলাম, উল্টা করে দিলাম, এটা কেন দিলাম? কারণ দেখেন এখানে 20 মিনিটটাকে আমি বানাইলাম কি, অংশ বানাইলাম। তার মানে এখানে একটা অংশ বের হলো যখন দুইটা একসাথে কাজ করছে, তাহলে এই অংশটাকে আমি মিনিট বানাই দিতে পারি। তার মানে অ্যান্সার হলো এটার 12 মিনিট। এইভাবে করলেই এটা হয়ে যাবে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছেন। এটা একই সাথে কিন্তু কাজ করলো, দুইটা পাইপ একই সাথে কাজ করলো। কাজ করে এই ম্যাথটা একদম সিম্পল। যখন একদম প্রশ্ন একদম পানির মতো সহজ করবে এই পাইপ অ্যান্ড সিস্টেম থেকে, তখন হবে এই টাইপের। তো একটা প্রশ্নে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন থাকবে যখন আপনাদের এই এই বিষয়ে পরীক্ষা হবে। তো এটা নিয়েও দেখবেন যে কয়েকটা ম্যাথ থাকতে পারে। তার মানে এটা কিন্তু একদম সিম্পল, পাইপ অ্যান্ড সিস্টার্নের মধ্যে দুইটা যোগ করে দেওয়া। তো এইটারই একটু ভেরিয়েশন হতে পারে ইনলেট বা অন্তর্গামীর ক্ষেত্রে, মানে পূর্ণ করার ক্ষেত্রে একটু কিছু কিছু ম্যাথে ভেরিয়েশন থাকে। সেই ভেরিয়েশন গুলো কি কি হতে পারে? একটা ভেরিয়েশন হতে পারে না, ঠিক আছে দুইটাই পূর্ণ করতে পারে, বুঝলাম দুইটাই একসাথে কাজ করবে। এখানে একটা কথা থাকবে যে কিছু সময় দেখা যায় যে একটা নির্দিষ্ট সময় পরে একটা পাইপ বন্ধ করে দেয়, এরকম একটা কিছু কাহিনী থাকবে যে পাইপ এ পাইপ বি ধরেন 2 মিনিট বা 3 মিনিট চললো, চলার পরে বন্ধ করে দিল। তাহলে ওই বাদবাকি যে অংশটুকু থাকলো ফাঁকা, তো ওইটা পাইপ বি কত মিনিটে পূর্ণ করবে। তো এই টাইপের প্রশ্ন থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন এগুলো কিন্তু কঠিন কিছু না, আমরা দেখবো সেরকম একটা ম্যাথ। তো এখানে আমি এতটুকু না লিখে সেকেন্ড ম্যাথটা এইভাবে লিখছি, জাস্ট এই জায়গাগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি। ইন 12 and 12 মিনিট অ্যান্ড 15 মিনিট, 12 মিনিট এবং 15 মিনিট লাগলো। পরের ম্যাথের ক্ষেত্রে আলোচনা করছি যে দুইটা পাইপ এ অ্যান্ড বি পূর্ণ করতে পারে, এ পূর্ণ করতে পারে 12 মিনিটে, বি হচ্ছে 15 মিনিটে। তারপরে এটা মিশিয়ে দিয়ে বাদ বাকিটা লিখতে পারবো। if both the pipes if both the pipes are opened simultaneously, যদি একই সাথে দুইটা পাইপ মানে চলে, একই সাথে দুইটা পাইপ যদি পূর্ণ মানে পূর্ণ করার কাজে এটা থাকে, তাহলে এবং and pipe A is closed after 3 minutes, 3 মিনিট পরে পাইপে বন্ধ করে দেওয়া হলো। তো প্রথমে মানে এটার প্রথমে তথ্য দেওয়া আছে যে এর লাগলো 12 মিনিট, বিল লাগলো হচ্ছে 15 মিনিট, আর দুইটা পাইপ একই সাথে খুলে দেওয়া হলো, সেটা কাজ করছে পূর্ণ করছে ঠিক আছে। কিন্তু দেখা গেল যে 3 মিনিট পরে আমি পাইপ এটা বন্ধ করে দিলাম, 3 মিনিট পরে পাইপ এটা বন্ধ করে দেওয়া হলো। দেন তারপরে হাউ মাচ টাইম মোর টাইম উইল ইট টেক টু ফিল বাই পাইপ বি। দেখেন এই ম্যাথগুলোর ক্ষেত্রে প্রশ্নই কিন্তু অনেক বড়, এখানে আমি 5 লাইন প্রশ্নই লিখেছি। আসলে অ্যান্সার কি এত বড় হবে? অ্যান্সার কিন্তু এত বড় না, 5 লাইন আমি প্রশ্নই লিখেছি, অ্যান্সার কিন্তু এত বড় হবে না, এটা মাথায় রাখতে হবে। এটার প্রশ্নগুলো অনেক বড় হয়। তাহলে এটা ফাইনালি দেখলাম যে এখানে দেখেন একটা বিষয় যে 3 মিনিট, আফটার 3 মিনিট পরে আমরা এটা বন্ধ করে দিলাম। তার মানে 3 মিনিট কিন্তু দুইটা পাইপই চলছে, এও চলছে বিও চলছে। তো আগের নিয়মের ক্ষেত্রে যদি আমরা আমরা যাই যে আগের নিয়মের মতো আমি চিন্তা করি, এটা এই শর্তটা আমরা পরে আসি। বোথ ওপেন সাইমালটেনিয়াসলি মানে একই সাথে তো চলছে, এই বিষয় পর্যন্ত আমরা করি একই সাথে চলছে, মানে আগের ম্যাথের মতো করে করি। তার আগের ম্যাথে ছিল হচ্ছে কিরকম 1/12, এখানে এখানে যেটা হবে 1/12,
12 প্লাস 1/15, মানে দুইটা পাইপ যদি একসাথে কাজ করে তখন তো নিয়মটা এইটা, আগের ম্যাথের ক্ষেত্রেও দেখলেন। তো এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? ক্যালকুলেশন করলে হবে 60। তাহলে 60 হচ্ছে কত? 5 আর হলো 4, এটা 12 দিয়ে করলে 5 12 60, এই জন্য 5, আর 4 4 15 60, এই জন্য 4। তাহলে 9/60 হলো। এখন দেখেন যে 9/60 হলো, এটা কিন্তু ক্যালকুলেশন করে আমরা এটা পাইলাম। তো এখানে একটা বিষয়, এটা চাইলে আপনি কাটাকাটিও করতে পারেন। 3 দিয়ে কাটলে এটা হবে কি, কত, কাটাকাটি পরেই করি। একটা বিষয় দেখেন, এটা আপনার ক্যালকুলেশন করে পাইলেন, এটা কিন্তু আপনি পাইলেন 1 মিনিটে। এখানে যেটা পাবো আমরা, এটা যখন করলাম যে 12 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে এই অংশ, এটাও 1 মিনিটে পূর্ণ করে এত অংশ, যখন দুইটা যোগ করব যে রেজাল্টটা পাবো সেটাও কিন্তু 1 মিনিটের আমরা রেজাল্ট পাইলাম। কিন্তু এখানে তো বলে দিয়েছে 3 মিনিট তো চলছে, দুইটা পাইপই 3 মিনিট পরে চলছে, 3 মিনিট চলছে, চলার পরে এই পাইপটা বন্ধ করে দিয়েছে। তার মানে কি, আমরা 1 মিনিট যখন পাইলাম এটার সাথে আমরা 3 দ্বারা গুণন করে দিব। এটা কিন্তু প্রশ্নেই আপনি যখন লিখছেন তখনই কিন্তু এটা ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো এখানে যেটা বলা আছে সেটাই, যে 3 মিনিট থাকলে 3 মিনিট, 4 মিনিট থাকলে 4 মিনিট, যত মিনিট চলছে সেটাই। তাহলে 3 মিনিট দিয়ে গুণন করে দিলে কাটলে কাটলে কত হবে? এখানে 20 হবে, তার মানে 9/20। তার মানে 9/20 অংশ কিন্তু পূর্ণ হয়ে গেছে 3 মিনিটে অলরেডি। এটা অংশ যেটা থাকবে সেটা অবশ্যই অংশ। তার মানে দেখেন 9/20 অংশ অলরেডি পূর্ণ হয়ে গেছে, ওই টোটাল ট্যাঙ্কটার অলরেডি 9/20 অংশে পূর্ণ হয়ে গেছে। এখন বলেছে হাউ মাচ টাইম, মোর টাইম উইল টেক টু ফিল বাই পাইপ বি। এখন বাদবাকি অংশটুকু পূর্ণ হতে টাইপ বি কেমন সময় নেবে? বাদবাকি অংশ বলতে কি, 9/20 অংশ তো পূর্ণ হয়েছে, আর বাদবাকি অংশ কত থাকলো? 1 মাইনাস 9/20। বাদ বাকি অংশ থাকলো কত? এক থেকে টোটাল অংশ থেকে যদি আমরা 9/20 বাদ দিই তাহলে হবে বাদ বাকি অংশ। এটা ক্যালকুলেশন করলে হবে কত? এখানে 20 যাবে, 20 থেকে 9 বাদ দিলে হবে 11, 11/20। তার মানে এই অংশ 11/20, এই অংশটা বাদ থাকলো, পূর্ণ হতে বাদ থাকলো, মানে এই অংশটুকু ফাঁকা রয়েছে। তো এই অংশটুকু পূর্ণ করার দায়িত্ব কার? পাইপ বির। এখন দেখতে পাচ্ছি যে আমরা পাইপ বি কি কাজ করে, পাইপ বি 15 মিনিটে টোটালটা পূর্ণ করে। টোটাল অংশ পূর্ণ করে পাইপ বি কত মিনিটে? 15 মিনিট। এটা একটু বোঝার চেষ্টা করুন। টোটাল অংশ পাইপ বি পূর্ণ করে 15 মিনিটে, তাহলে 1/12 অংশ পূর্ণ করবে কত মিনিটে? তার মানে এটার সাথে যদি আপনি 15 গুণন করে দেন তাইলেই অ্যান্সার হয়ে যাচ্ছে। 15 গুণন করে দিলে এটা কাটাকাটি হয়ে যাবে, কাটাকাটি করলে এটা হবে 4, এটা হবে 3, তার মানে 33/4 সমান সমান কয় মিনিট হচ্ছে? 4 8 32, 8 মিনিট, আর এক অংশ থাকতেছে 8 মিনিট 15 সেকেন্ড। 8 মিনিট 15 সেকেন্ড, এটা সেকেন্ড কেমনে লিখলাম? কারণ এখানে 4 8 32 থাকলো 1/4, 1/4 অংশ মানে কি, মিনিটের অন 4, মিনিটের অন 4 মানে টোটাল ঘন্টার হলো, টোটাল মিনিটের অন 4, মিনিটের অন 4 হলো মানে কি, 60 সেকেন্ডে যেহেতু 1 মিনিট, তার মানে অন 4 মানে 15 সেকেন্ড, এটা লিখলাম 8 মিনিট 15 সেকেন্ড বা 33/4। এটাকে আপনি যেভাবে করেন ওইভাবে করলেই হবে, যে 33/4 দেয়া আছে, এটা 33, 8 32 থাকলো 4, 1 থাকলো, এটা 0 নামাই দিলেন, এরকম করে করতে পারেন যে 8 সমস্ত 1/4 এটা দিতে পারেন, 8 সমস্ত 1/4। এটা যেভাবে করেন সেভাবেই। তো এখানে বুঝলে এভাবেই হবে। তার মানে দেখেন এটার অতিরিক্ত কাজ কি হলো, যে ডিফারেন্ট টাইপের ম্যাথটা কিন্তু অনেক দেখতে বড়, কিন্তু এটা বুঝতে হবে আপনাকে। এইটুকু তো আপনি বুঝেই গেলেন আগের ম্যাথ থেকেই। পরের কাজ হলো যে এইটুকু তো পূর্ণ, তার মানে বাদ বাকি থাকলো কত অংশ, এটা আপনি মাইনাস করে নিলেন, মাইনাস হলো 11/20 অংশ। এখন আপনি দেখলেন যে বি পাইপটা বি পাইপটা 15 মিনিটে পূর্ণ করে পুরো ট্যাঙ্কটা। তাহলে পুরো ট্যাঙ্ক মানে এক অংশ পুরোটা, তার মানে এই 11/12 অংশ কত মিনিটে পূর্ণ করবে? জাস্ট 11/12 অংশের সাথে এই 15 মিনিট, মিনিটটা আপনি গণন করে দিলে যেটা হবে সেটাই আপনার অ্যান্সার চলে আসবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।
বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা, এখানে এই ম্যাথটা গেল, এই টাইপটা গেল, যে 3 মিনিট পরে একটা বন্ধ করে দেওয়া হলো একটা নির্দিষ্ট সময়ের পরে। এখন পরের যে ম্যাথটা আমরা করব, পরের ম্যাথটা হবে যে একটা চলবে আর একটা বন্ধ থাকবে, তারপরে পরেরটা খুলে দিবে, তারপর একটা বন্ধ থাকবে। ব্যাপারটা মানে এটা ঘটবে হচ্ছে অল্টারনেটিভলি, যে পাইপ এ এবং পাইপ বি, এটা ধরলাম এটা 6 ঘন্টা, এটাও 6 ঘন্টা লাগাচ্ছে, 6 ঘন্টা, এটা হচ্ছে 4 ঘন্টা লাগাচ্ছে। যে টেক্স এ পাইপ লাগালো হলো 6 ঘন্টা নিল, অ্যান্ড বি পাইপ নিল হচ্ছে 4 ঘন্টা, 4 ঘন্টা নিল। দেখেন একটা ম্যাথ থেকে কিন্তু কয়েকটা বিষয় দেখা যাচ্ছে, খালি পরে চেঞ্জ করে দিচ্ছে। এ নিল 6 ঘন্টা, বি নিল হচ্ছে 4 ঘন্টা। এখন ইফ বোথ দ্য পাইপস আর ওপেনড, এখন এর পরে যে কথাটা থাকবে ওপেনড অন অল্টারনেট, অল্টারনেট মানে অল্টারনেট বলতে কি বোঝাচ্ছে, যে এ যদি প্রথমে অন থাকে মানে বিটা অফ থাকবে, পরের মিনিটে বা পরের ঘন্টায় বি অন থাকবে, এ আবার অফ থাকবে, তারপরে আবার এ অন থাকবে, বি অফ থাকবে, তারপরে বি অন থাকবে, এ অফ থাকবে, এরকম। অল্টারনেট মানে কি? অল্টারনেট মানে হচ্ছে চেঞ্জ করে করে দিবে, চেঞ্জ করে করে, একটা অন থাকলে আর একটা অফ থাকবে, এরকম অল্টারনেটিভলি এটা চলতে থাকবে। অল্টারনেট আওয়ার পরের ঘন্টাতে, অ্যান্ড ইফ পাইপ এ, পাইপ এ হচ্ছে প্রথমে শুরু করবে, ইজ ওপেন ফার্স্ট, প্রথমে পাইপ এটাই খোলা ছিল, সেই সময় পাইপ বিটা বন্ধ ছিল, তারপরে পাইপ বিটা খোলা থাকবে, পাইপ এটা বন্ধ থাকবে। ইন হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স দ্য ট্যাঙ্ক শ্যাল বি ফুল, দ্য ট্যাঙ্ক শ্যাল বি ফুল। এটা একটা একবার পড়ে দেখেন যে বিষয়টা কি বলেছে এখানে। এখানে কয়েকটা বিষয় যে আগের ম্যাথের মতোই ছিল, জাস্ট পরের যে বিষয়গুলোতে জাস্ট চেঞ্জ করে দিয়েছে একটু একটু করে। প্রথমটা দেখলাম একদম প্লেন, পরেরটাতে 3 মিনিট বন্ধ রাখলো। এবার যেটা হলো, এবার হচ্ছে অল্টারনেট আওয়ারে এটা খোলা থাকবে, বন্ধ থাকবে। অল্টারনেট আওয়ার বলতে কি বোঝাচ্ছে, একটা যখন খোলা থাকবে, পরেরটা সেই সময়টাতে বন্ধ থাকবে। যেমন পাইপে এটা এখানে বলেই দিয়েছে যে পাইপ এ এবং পাইপ বি 6 ঘন্টা এবং 4 ঘন্টা লাগে আলাদা আলাদা ভাবে যখন পূর্ণ করবে, কিন্তু এটা খোলা থাকবে কি অল্টারনেটিভলি। এবং এখানে বলে দিয়েছে ইফ পাইপ এ ইজ ওপেন ফার্স্ট, মানে পাইপ এটাই শুরুতে খোলা থাকবে, তার মানে পাইপের শুরুতে খোলা থাকলে পাইপ বিটা কি থাকবে, বন্ধ থাকবে। তো এইভাবে অল্টারনেট করে করে খোলা বন্ধ রাখা, খোলা বন্ধ রাখা, এরকম করতে করতে তো দেখা যাবে যে এখন বলছে যে তাহলে কত সময় লাগবে এই ট্যাঙ্কটা পূর্ণ করতে। এইটা এক ধরনের ম্যাথ থাকতে পারে, যে এটা অন্তর্গামী বা ইনলেট বা পূর্ণ করার ম্যাথের দিক থেকে এই 3 টাইপের ম্যাথই পরীক্ষায় থাকে, এর বাইরে কিন্তু কোনো ম্যাথ নাই। তো আপনি যত টাইপের ম্যাথই দেখেন, যে পরীক্ষায় আসার মতো ম্যাথগুলো কিন্তু এগুলাই। তো এই ম্যাথগুলোই আপনাকে ঘুরে ফিরে করতে হবে সবগুলাই। এই ম্যাথের উদাহরণগুলো অনেক পাবেন, যে বিভিন্ন গাইডে বা বইয়ে উদাহরণ অনেক পাবেন, কিন্তু উদাহরণ আপনি প্র্যাকটিস করবেন, কিন্তু ম্যাথ তো আসলে কম, ম্যাথ তো আসলে কম। এখানে দেখেন যে বিষয়টা এবার দাঁড়াবে, যে আগেরটা যেটা ছিল আগেরটার মতো করেই করব। এখানে কত, একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, আগেরটার মতোই যদি করি, যেমন 1/6 অংশ, 1/6, পরেরটা লিখবো 1/4। এটা আমরা ক্যালকুলেশন করে ফেলি, ক্যালকুলেশন করলে হবে 12, এটা 2, এটা হচ্ছে 3, তাহলে কত হচ্ছে 5/12। এখন এই 5/12 আগে ছিল কি, আমরা বলতাম 1 ঘন্টায় বা 2 ঘন্টায় বলতাম, 1 ঘন্টায় বলতাম, কিন্তু 1 ঘন্টার জন্য আমরা বের করতাম যে এটা 1 ঘন্টায়, এটা 1 ঘন্টায়।
এবার যে ঘটনাটা ঘটলো এটা একটু সিনসিয়ারলি একটু মনে রাখার চেষ্টা করবেন, যেহেতু একটা অন ছিল অন্যটা বন্ধ ছিল, তার মানে প্রথম ঘন্টায় এটা যেহেতু কার, এটা কার অংশ, এটা হচ্ছে এর অংশ, এটা যেহেতু এর অংশ তার মানে প্রথম ঘন্টায় এই খোলা ছিল, তার মানে প্রথম ঘন্টায় এটা পূর্ণ হয়েছে, আর দ্বিতীয় ঘন্টায় পূর্ণ হয়েছে এইটা। তার মানে প্রথম 2 ঘন্টা লাগছে এটা করতে, যে ফার্স্ট 2 আওয়ার্স লাগছে এইটা, ফার্স্ট 2 আওয়ারে এতটুকু পূর্ণ হয়েছে। এটা বুঝতে পারলেন কিনা? যে আগের ক্ষেত্রে আমরা পড়লাম কি, যে দুইটা মিলেই মানে 1 ঘন্টায় হোক আর 1 মিনিটে হোক এই অংশটুকু পূর্ণ হয়েছে, এখানে যেহেতু ঘন্টা দেওয়া আছে আমরা ঘন্টা দিয়ে হিসাব করব। কিন্তু এবার আর 1 ঘন্টা এটা হয়নি, এবার হয়েছে 2 ঘন্টায়, যেহেতু একটা বন্ধ ছিল, যে প্রথম ঘন্টায় এটা চালু ছিল এটা পূর্ণ হলো, দ্বিতীয় ঘন্টায় এটা বন্ধ ছিল এটা চালু ছিল, এটা পূর্ণ হলো, এই জন্য দুইটা মিলে হচ্ছে ফার্স্ট 2 ঘন্টায় এটা পূর্ণ হলো। এখন বলছে টোটালটা পূর্ণ হইতে কত সময় লাগবে। টোটাল পূর্ণ হওয়া মানে কি, এক অংশ। টোটাল মানেই সবসময় বুঝবেন এক অংশের কথা বলছে, টোটাল এক অংশের কথা বলছে। এখন দেখেন এখানে অংশ কত, 5/12। এক অংশ কখন হবে, যখন নিচেও 12 থাকবে উপরেও 12 থাকবে, কাটাকাটি করে হবে এক। এটা এটা বোঝা লাগবে। এটা কখন এক অংশ হবে, যেহেতু নিচে বড় সংখ্যাটা আছে, উপরেরটা নিচে বড় সংখ্যা মানে 12, উপরেরটাকেও আমার 12 করার চেষ্টা করতে হবে। 12/12 যখন হয়ে যাবে তখন কেটে কিন্তু এক অংশ হয়ে যাবে, মানে টোটাল অংশটা হয়ে যাবে, আমাদের টার্গেট থাকবে ওটার প্রতি। আমরা দেখেন যে একটু সূক্ষ্মভাবে খেয়াল রাখবেন, এটা যদি ম্যাথ করে করতে চান ওইভাবে খুব বেশি টাফ মনে হবে আপনার কাছে। তো এটা কিভাবে করবেন, নিচেরটা 12 উপরটা 12 করার চেষ্টা করবেন। মনে মনে ভাবেন যদি আমরা উপরেরটাকে 2 দ্বারা গুণন করি, উপরেরটাকে 2 দ্বারা গুণন করার চেষ্টা করি, তাহলে হবে কত, 10। মানে এটা প্রথম 2 ঘন্টায় 5/12, তার মানে পরের 2 ঘন্টায়ও কি 5/12 হতে পারে। দেখেন প্রথম 2 ঘন্টায় আপনি পাইলেন কত, 5/12, আর পরের 2 ঘন্টাতেও কি হবে, 5/12ই কিন্তু হবে। এবার দেখেন এই দুইটা যদি যোগ করেন তাহলে কি হবে, 10/12 হবে না, কাছাকাছি চলে গেছে না, প্রায় কাছাকাছি চলে গেছে। এটা বুঝতে হবে যে প্রথম, এটা হলো প্রথম 2 ঘন্টার জন্য, এটা ফার্স্ট 2 আওয়ার, এটা হচ্ছে সেকেন্ড 2 আওয়ার। এই 2 ঘন্টা কিন্তু আপনার 10/12 অংশ হয়ে গেছে, তার মানে 2 2 4 ঘন্টা আপনার চলে গেছে। এখন হচ্ছে কি, এর জোড়া যেহেতু গেল, পরবর্তীতে কি, পরবর্তীটা 5 নম্বর ঘন্টা থেকে পূর্ণ থাকবে, 5 নম্বর ঘন্টায় কিন্তু এটা এটা কিন্তু চালু থাকবে। কারণ এর অংশ কত, এর অংশ ছিল 1/6। এটা দেন আগে, দিয়ে আগে দেখেন মিলে কিনা। এটা মিললে কত হবে, ক্যালকুলেশন করলে হবে 12, নিচে লসাগু 12, উপরে এটা 10 10ই থাকবে, আর এটা 6 × 2 = 12 মানে 2। তার মানে দেখেন এটা মিলে গেল 12/12। তার মানে টোটাল এটা কাটাকাটি করলে এবার কি হয়ে যাচ্ছে, 1, টোটাল অংশ পূর্ণ হয়ে গেল। তার মানে এখানে ঘন্টা কত লাগলো, এখানে লাগলো 2 ঘন্টা, এখানে লাগলো 2 ঘন্টা, আর এখানে পাইপের লাগলো হচ্ছে 1 ঘন্টা। তার মানে টোটাল লাগলো আপনার 5 ঘন্টা। টোটাল কয় ঘন্টা লাগলো, 5 ঘন্টা লাগলো। তো এটা আমরা বুঝতে পারলাম যে ওই একইভাবে লিখবো, লেখার পরে এটা ক্যালকুলেশন করবো 5/12, এটা যেটা বেরোলো এটা প্রথম 2 ঘন্টা, কারণ কি প্রথম ঘন্টাতে একটা বন্ধ ছিল, দ্বিতীয় ঘন্টাতে পরেরটা বন্ধ ছিল, এটা চালু ছিল প্রথম ঘন্টায়, দ্বিতীয় ঘন্টায় চালু ছিল এটা, তার মানে 2 ঘন্টা মিলে হলো আমার 5/12। যেহেতু আমার পূর্ণ অংশ মানে পরিপূর্ণ রূপে পূর্ণ হতে কত সময় লাগবে এটা আমাকে বের করতে হবে। পরিপূর্ণ অংশ মানে হচ্ছে এক অংশ, আমাদের টার্গেট থাকবে 5/12কে এক বানানোর জন্য। মানে প্রথম 5/12 দিলাম, এটা ফার্স্ট 2 ঘন্টাতে হলো, দ্বিতীয় 5/12 দিলাম, এটা সেকেন্ড ঘন্টাতে হলো, এটা দুইটা ক্যালকুলেশন করলে 10/12, মানে কাছাকাছি আমরা চলে আসছি, প্রায় কাটাকাটির কাছাকাছি চলে আসছি। এখন যেহেতু 4 ঘন্টা করে ফেললাম, 5 নম্বর ঘন্টায় আমাকে যেতে হবে। 5 নম্বর ঘন্টায় চালু ছিল কে, এ চালু ছিল নিশ্চয়ই, যেহেতু এ প্রথমে চালু হয়েছে, বেজোড় গুলো সবসময় এ হবে। এখন তাহলে 1/6, তাহলে 1/6 আপনি যোগ করে দিলেন, ক্যালকুলেশন করে দেখলেন যে লসাগু করলে 12/12 হয়, তার মানে এটা কেটে গেল 1 হলো। টোটাল ঘন্টা আমি পাইলাম এখানে 2 ঘন্টা, এখানে 2 ঘন্টা, এখানে 1 ঘন্টা, টোটাল অ্যান্সার হলো 5 ঘন্টা। এটাই আনসার। তার মানে দেখেন যে এই ব্যাংক ম্যাথের এই বিষয়গুলোর ক্ষেত্রে এটা যদি বাংলায় থাকতো, বাংলায় হয়তো আপনার কাছে ইজি মনে হতো, কিন্তু ইংলিশটা কিন্তু কঠিন না, ইংলিশটাও কিন্তু ইজি একদম। এই ক্যালকুলেশনের ক্ষেত্রে এই ম্যাথগুলা, ইনলেটের ম্যাথগুলো এই 3টা টাইপের বাইরে কিন্তু যত কঠিন ম্যাথই আসুক আসবে না, কিন্তু এই 3টা টাইপেরই ম্যাথ, জাস্ট ক্যালকুলেশনে একটু চেঞ্জ করে দিবে, এর বাইরে কিছু না। এখন
এখন আমরা টাইপ 2 তে যদি যাই, টাইপ 2 এর ক্ষেত্রে কি থাকবে, যে ইনলেট এবং আউটলেট দুইটাই থাকতে পারে। ইনলেট এবং আউটলেট দুইটাই থাকবে, মানে একটা দিয়ে ঢুকবে আর একটা দিয়ে বের হবে, ব্যাপারটা এরকম। ইনলেট এন্ড আউটলেট। তাহলে ইনলেট আউটলেট বলতে বোঝাচ্ছে কি, একটা পাইপ সেটা পূর্ণ করবে আর একটা পাইপ কি করবে, খালি করবে। যে ইনলেট মানে অন্তর্গামী, ভিতরে ঢুকছে পানি, আউটলেট বের করে দিবে। তার মানে একটা একটা পাইপ দিয়ে পানি ঢুকবে আর একটা পাইপ দিয়ে পানি বের হবে। এই অবস্থায় এই প্রতিযোগিতার ক্ষেত্রে একটা ট্যাঙ্ক পূর্ণ হতে কত সময় লাগছে, এই ম্যাথটা আবার থাকে এক ধরনের টাইপ 2। আগেরটা ছিল তিনটা টাইপই পড়লাম, তিনটা টাইপই ছিল ইনলেট, পানি মানে ঢোকার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে পানি ঢুকবে বের হবে, এটার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা। তো এটা কি হবে, কিভাবে করব দেখি আমরা। এ ট্যাপ ক্যান ফিল আ ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক পূর্ণ করে ইন 48 মিনিটস, 48 মিনিটে একটা ট্যাপ একটা ট্যাঙ্কে পূর্ণ করতে পারে। whereas whereas another ট্যাপ, অন্য আরেকটা ট্যাপ কি করে, ক্যান এমটি, খালি করতে পারে, এমটি ইট ইন 2 আওয়ার্স, 2 ঘন্টায়। এটা 45 মিনিটে একটা পূর্ণ করতে পারে 48 মিনিটে, কিন্তু অন্য একটা ট্যাপ কি করলো, এটাকে খালি করতে পারে 2 ঘন্টায়। তার মানে এই ট্যাপে কিন্তু ফাস্ট কাজ করে, একটা প্রথমকার ট্যাপ কিন্তু ফাস্ট কাজ করে, 48 মিনিটে পূর্ণ করে ফেলছে পুরোটা। আর ট্যাপ 2টা একটু স্লো, এটা 2 ঘন্টায় খালি করে। এখন দুইটাই যদি, ইফ বোথ ট্যাপস আর ওপেনড, যদি দুইটাই খুলে দেওয়া হয়, তাহলে the tank will be filled in ড্যাশ। ড্যাশ বলতে বোঝাচ্ছে যে এই ট্যাঙ্ক পূর্ণ হতে কত সময় লাগবে, ফিল্ড ইন ড্যাশ মিনিট, ড্যাশ ঘন্টা, এরকম হতে পারে, যে কত সময় লাগবে এটা বের করতে বলবে। তো এখানে এই বিষয়টার ক্ষেত্রে, যে আগেরটা দুইটা ট্যাঙ্ক যখন দুইটা পাইপ যখন কাজ করলো একসাথে, তখন দুইটা আমরা যোগ করলাম, মানে দুইটার কাজ তো আমাদের সেম, দুইটার কাজই পূর্ণ করা। তো এক্ষেত্রে আগের সেন্সটাই আমাকে কাজে লাগাইতে হবে। এটা যেহেতু পূর্ণ করছে আর এটা যেহেতু আপনার বের করে দিচ্ছে পানি, খালি করছে, তার মানে এটার কাজটা বিপরীত। আগের বিষয়টাই থাকবে, কিন্তু বিপরীতের জন্য আগেরটা ছিল হচ্ছে প্লাস, এবার এই বিপরীতের জন্য হবে মাইনাস। তাহলে দেখেন আমরা কি লিখবো, 1/48 মাইনাস 1 যেহেতু মিনিট দেয়া আছে 48, এটাকেও আমাদের মিনিট করে নিতে হবে। 2 ঘন্টায় কত মিনিট রয়েছে আমরা জানি, 2 ঘন্টায় রয়েছে 120 মিনিট। তার মানে 2 ঘন্টাটাকে 120 মিনিট বানিয়ে নিলাম। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যান্সার হবে। এটা ক্যালকুলেশন করলে এটার লসাগু আসবে কত, লসাগু হয় এটার ক্যালকুলেশন করলে 240, ডাবল আসে, লসাগু হয় 240। এটা 48-এর সাথে 5 গুণন করলে হবে 240, এই জন্য 5 লিখলাম। এটা আপনারা ক্যালকুলেশন করে অবশ্যই করবেন। আর যেহেতু 120 রয়েছে, 2 দ্বারা ভাগ করলে 2 দ্বারা গুণন করলে 240 হচ্ছে। তার মানে 5 মাইনাস 2, 3/240। এটা কাটলে কত হবে, 1/80, 3 × 8 = 24, তাহলে 1/80। তার মানে দেখতে পাচ্ছি যে টোটাল এই যে আগেরটার মতো 1/80 আমি এটা টোটাল অংশ পাইলাম। তার মানে আমার মিনিট কয় মিনিট লাগবে, 80 মিনিট লাগবে। টোটাল মিনিট লাগবে আমার 80 মিনিট, 1/80 পাইলাম। যেহেতু এই মিনিটটাকে আমি ভগ্নাংশে কনভার্ট করলাম, অংশে কনভার্ট করলাম, এখানে অংশ পাইলাম, অংশটাকে এটা মিনিটে কনভার্ট করব। জাস্ট এটা যেটা আছে সেটাকে উল্টা দিলাম, মানে 80 হয়ে গেল। তার মানে টোটাল আমাদের সময় লাগলো কত মিনিট, এখানে 80 মিনিট লাগলো। তো কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে দেখা গেছে যে টাইম বলে দেওয়া হয়, যে দুইটা পাইপ যদি খুলে দেওয়া হয়, ওপেন খুলে দেওয়া হয় ধরেন 11:30টার দিকে, 11:30 বললো সকালবেলা,
11:30টায় বললো, সকালবেলা এটা আমি খুলে দিলাম। তাহলে এই ট্যাঙ্কটা মানে কয়টার দিকে গিয়ে পূর্ণ হয়ে যাবে, টাইম, জাস্ট টাইমটা এখানে বলে দেয়া, আর কিছু না। তো 11:30টায় যদি খুলে দেন, তার মানে এটা পূর্ণ হতে লাগলো 80 মিনিট। তো অবভিয়াসলি আপনি তখন বলে দিতে পারবেন যে 11:30টায় মানে এখানে লাগলো আমার 30 মিনিট। মানে এখন এটার সাথে আপনি কি করবেন, ওই 80 মিনিটটা যোগ করে দিবেন। 80 মিনিট যোগ করে দিলে তার মানে এখানে 30 মিনিট হলে 12টা বেজে যাচ্ছে, আর থাকলো 50 মিনিট, তার মানে 12:50। 12:50 তখন হয়ে গেল পিএম। 12:50 PM হবে তখন অ্যান্সার। তার মানে দেখেন এখানের ক্ষেত্রে আমি কিন্তু দুইটা বিষয় একসাথে দেখাই দিলাম, যে টোটালটা পূর্ণ হতে সময় লাগবে আপনার 80 মিনিট। 80 মিনিট। আর যদি টাইম দেওয়া থাকে কোনো ক্ষেত্রে যে বোথ ট্যাপ আর ওপেনড অ্যাট, যদি 11:30টার দিকে, সকাল 11:30টার দিকে খুলে দেন, তাহলে ওই ট্যাঙ্কটা পরিপূর্ণরূপে পূর্ণ হতে কত মিনিট সময় লাগবে, তখন আপনি মানে কয়টার দিকে পূর্ণ হবে, তখন বলবেন 12:50। জাস্ট 11:30-এর সাথে ওই 80 মিনিট যোগ করে দিতে হবে। আমার মনে হয় এটা ক্লিয়ার, এটা নিয়ে আর কিছু বলা লাগবে না। আরো কিছু উদাহরণ আমাদের শিটে দেয়া আছে, উদাহরণগুলো দেখে বুঝতে পারবেন। বা আরো একটা টাইপও দেয়া আছে এখানে, ওটা দেখলে বুঝতে পারবেন। মানে যেটা আলোচনা করে যেটুকু বোঝানোর আছে সেইটুকুই আমি জাস্ট বোঝানোর চেষ্টা করব। সেইটুকু বোঝালেই আপনারা বাদ বাকি যে উদাহরণগুলো দেয়া আছে এগুলো, ওগুলো এমনিতেই পারবেন। আমার জন্য আমার হচ্ছে ওই ক্ষেত্রে কষ্ট করতে হবে না এই বিষয়গুলো। এই বিষয়গুলো যদি বুঝে থাকেন, আমি যে জিনিসগুলো মনে করি যে আপনার বোঝা দরকার, সেই বিষয়গুলোই আমি আলোচনা করি, তাহলে দেখবেন যে এই বিষয়গুলো যদি প্র্যাকটিস করেন, আপনি একটা ম্যাথে একটা অধ্যায়ের আন্ডারে 30-40টা ম্যাথ আপনি হয়তো প্র্যাকটিস করতে পারেন, করেন, সমস্যা নেই। কিন্তু পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলোই আসে, আর এই টাইপের গুলোই সংখ্যা চেঞ্জ করে দিয়ে আসবে। সুতরাং এই বিষয়গুলো যদি আগে ক্লিয়ার থাকে, তাহলে ওইগুলো এমনি পারবেন। এটার আর একটা ম্যাথ দেখলেই হয়ে যাবে। আরো কয়েকটা উদাহরণ দেয়া আছে, সেটা আমাদের শিটে দেয়া আছে। ওই উদাহরণগুলো দেখে ওখান থেকে দেখলেই মোটামুটি করতে পারবেন, বাদ বাকি আপনাদের গাইড বই দেখে পড়তে হবে। এখন এখন যে নিয়মটা পড়বো, এই নিয়মের ক্ষেত্রে হচ্ছে একটা পাইপ আগে থেকে চলছে, সাপোজ একটা পাইপ আগে থেকে চলছে। এখন এই পাইপ চলার সময় একটা নির্দিষ্ট সময় পরে আপনি আরো ওই ওই ধরনের ওই ক্ষমতা সম্পন্ন আরো 3-4টা পাইপ ওর সাথে লাগাই দিলেন, তার মানে আপনার টাইম কমে যাবে। একটা ট্যাঙ্ক পূর্ণ করতে তখন টাইম কমে যাবে। এই সময় টাইমটা চাবে যে কিরকম সময় লাগতে পারে। তো দেখেন সেরকম একটা ম্যাথ দেখি আমরা। এ ট্যাপ ক্যান ফিল, পূর্ণ করতে পারে একটা ট্যাঙ্ক, এ ট্যাঙ্ক ইন 6 আওয়ার। একটা ট্যাপ একটা ট্যাঙ্কে 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। after half the tank is filled, the tank is after half tank, half দিলেই হয়তো half portion, half part of tank, ট্যাঙ্কের যদি অর্ধেক অংশ is filled after half part of the tank is filled, মানে ট্যাঙ্কটা অর্ধেক পূর্ণ হওয়ার পরে তখন কি করলো, থ্রি মোর সিমিলার, THREE, three more similar types of tap, three more similar types of tap are opened, আরো 3টা সিমিলার টাইপের ট্যাপ খুলে দেওয়া হলো বা ওর সাথে লাগাই দেওয়া হলো। what is the time, what is the time taken to fill the tank completely, পূর্ণটা পরিপূর্ণরূপে পূর্ণ হতে কত সময় লাগবে। এখানে দেখেন ম্যাথের অর্ধেকটা কিন্তু বলেই দেয়া আছে, ম্যাথের অর্ধেকটা বলেই দেয়া আছে। যেমন এ ট্যাপ, একটা ট্যাপ পুরো ট্যাঙ্কটাকে পূর্ণ করে কয় ঘন্টায়, 6 ঘন্টায়। এখন হাফ অংশ, আফটার হাফ অফ দ্য পার্ট অফ ট্যাঙ্ক, হাফ পার্ট অফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড,
অর্ধেক পূর্ণ হয়ে যাওয়া মানে কি, এখানে টাইম চেয়েছে, কিন্তু টোটাল টাইমটা চেয়েছে। তো এখানে যখন সলিউশনটা করবেন টোটাল টাইমের ক্ষেত্রে কি হবে, প্রথম টাইমটি কিন্তু দিয়েছে অর্ধেক টাইম পূর্ণ হয়ে গেছে, তার মানে এখানে কিন্তু এর কিন্তু প্রথম ক্ষেত্রে যে প্রথম ক্ষেত্রে সময় লাগছে কিন্তু 3 ঘন্টা, দেখেন 3 ঘন্টা টাইম কিন্তু আপনি পেয়ে গেলেন। কেন 3 ঘন্টা? কারণ এই চ্যাপ্টার তো লাগলো হচ্ছে 6 ঘন্টা টোটালটা পূর্ণ করতে। অর্ধেকটা পূর্ণ হওয়ার পরে তিনটা নতুন যোগ করেছে। অর্ধেকটা তাহলে পূর্ণ হবে কয় ঘন্টায়? নিশ্চয়ই 3 ঘন্টায় হবে। 6 ঘন্টায় যদি পরিপূর্ণরূপে পূর্ণ করতে পারে, তার মানে অর্ধেকটা পূর্ণ হতে সময় লাগবে কয় ঘন্টা? 3 ঘন্টা। এটা জেনারেল হিসাব। তার মানে 3 ঘন্টা আপনার হাতে থাকলো। এটা এটা টোটাল টাইমের সাথে যোগ হবে। এখন এটা থাকুক কাছে। এখন থ্রি মোর সিমিলার টাইপস অফ ট্যাপ। টোটাল কিন্তু ট্যাপ হলো এখন 4টা। এই ট্যাপ তো আগেই আছে, আর বাদ বাকি ট্যাপ হলো আরো 3টা ট্যাপ থাকলো। তাহলে টোটাল ট্যাপ হলো আপনার কয়টা? 4টা। এবং প্রত্যেকের ক্ষমতা কত? মানে প্রত্যেকেই 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তার মানে প্রত্যেকের ক্ষমতা যদি আমি চিন্তা করি, তার মানে কি 1/6, তার মানে 1 ঘন্টায় পূর্ণ করে 1/6 অংশ। এটি একটার ক্ষেত্রে। কারণ যেহেতু এখানে 4টার কথা বলছে টোটাল, তার মানে 4 দ্বারা করতে হবে, যেহেতু 4টাই কি সেম। তার মানে এখানে 1 ঘন্টায় পূর্ণ করতে পারে কত? এটা যদি কাটেন, এটা হবে উপরে 2, নিচে হবে 3, 2/3। তার মানে 2/3 অংশ 1 ঘন্টায় পূর্ণ করতে পারবে ওরা। 2/3 অংশ, এটা বুঝলেন তো? 1/6 অংশ একজন করে 1 ঘন্টায়। তার মানে 4জন মিলে যখন করবে, তার মানে কি 4 দ্বারা গুণন। 4টা ট্যাপের জন্য 4 দ্বারা গুণন। তার মানে 1 মিনিটে, বা এখানে যেহেতু ঘন্টা আছে আমরা মিনিট বলবো না, 1 ঘন্টায় পূর্ণ করে 1/6 অংশ। তাহলে 4জন মিলে ওই 1 ঘন্টায় পূর্ণ করবে কত? জাস্ট এটা যেহেতু গুণন করে দিলাম, ক্যালকুলেশন করলে হলো এটা। তার মানে এই অংশটা, এই পার্ট, 2/3 পার্ট, এইটা পূর্ণ হয় কয় ঘন্টায়? 1 ঘন্টায়। এখন ওই ঐকিক নিয়মের মধ্যে আসেন। তার মানে এক পার্ট পূর্ণ হবে, এটা জাস্ট উল্টায় যাবে। তার মানে 3/2 অংশ, 2 আওয়ার লাগবে। এখন তো বলেই দিয়েছে, এখন বাদ বাকি কত অংশটুকু, যেহেতু অর্ধেক পূর্ণ হয়ে গেছে আর আপনার কাছে আছে কত? অর্ধেক। অর্ধেক পূর্ণ হতে কত সময় লাগবে? জাস্ট হাফ অংশ পূর্ণ হতে লাগবে এই 3/2 ইন্টু হাফ। এটা ক্যালকুলেশন করলে যেটা হবে, তার মানে 3/4 অংশ, 3/4 ঘন্টা। 3/4 ঘন্টা, এটা পেয়ে গেলেন। 4/3 ঘন্টা। এটা মানে ঘন্টাটাকে যদি এখন মিনিট করেন, আপনি চাইলে এইভাবেও দিতে পারেন 3/4 আওয়ার। আবার এটাকে মিনিটও করতে পারেন, 3/4 গুণন 60। এটা গুণন করলে কত হবে? ক্যালকুলেশন করলে 45 মিনিট হবে। এটাতে কাটলে 15, 3 15 45। আর এখানেও আপনি যদি ক্যালকুলেশন নাও করেন তাও বুঝে যাবেন, কারণ হচ্ছে একটা ঘন্টার 3 অংশ, 3 অংশ মানে হচ্ছে 45 মিনিট। মানে 4/3 ভাগ, 4/3 ভাগ মানে আপনার টোটাল 45 মিনিট। তো এখানে এটা পরের হাফ অংশের জন্য কিন্তু এই যে আরো যে 3টা লাগানো হলো, পরের হাফ অংশের জন্য আপনার লাগলো হচ্ছে টোটাল 45 মিনিট হাফ অংশের জন্য। এবার টোটাল কত তাহলে? এবার টোটাল হলো আগের অর্ধেকের জন্য 3 ঘন্টা লাগলো, আর পরের অর্ধেকের জন্য 45 মিনিট। তার মানে আপনার এটা ক্যালকুলেশন করলে ম্যাথটার অ্যান্সার আসলো কত? 3 ঘন্টা 45 মিনিট। তো এটা আবার আবার আমরা রিপিট করার চেষ্টা করি, যেহেতু প্রথম অর্ধেকের কথা বলেছে পূর্ণ হওয়ার পরে, পরের 3টা যেহেতু যোগ করার কথা বলেছে, যেহেতু 6 ঘন্টা এটা পূর্ণ হয়ে যায় পুরোপুরি অংশ, তার মানে অর্ধেক পূর্ণ হয়েছে 3 ঘন্টায়। 3 ঘন্টা লিখলাম। এখন বলা আছে যে আরো 3টা আমি ট্যাপ, একই ক্ষমতা ট্যাপ 3টা যোগ করলাম। টোটাল ট্যাপ হলো আমার 4টা। তার মানে প্রথম ট্যাপটা 1 ঘন্টায় পূর্ণ করে 1/6 অংশ। তার মানে 4টা ট্যাপ রয়েছে, সেটাও 1 ঘন্টা পূর্ণ করতে পারবে, যে 4 দিয়ে গুণন করে দিলাম 2/3 অংশ। তার মানে 2/3 পার্ট যখন হয়ে গেল, এটা 4জন মিলে করলো, তাহলে 4জন মিলে এই 2/3 অংশ করে কয় ঘন্টায়? 1 ঘন্টায় করে। তার মানে এক অংশ করে কত ঘন্টায়? 3/2। এটা জাস্ট উল্টে যাবে। আর হাফ অংশ করে কয় ঘন্টায়? এটা ক্যালকুলেশন করে পাইলেন আপনি 3/4 আওয়ার। তার মানে 3/4 আওয়ার মানেই হচ্ছে 45 মিনিট। তার মানে আগে লাগলো 3 ঘন্টা, পরে লাগলো 45 মিনিট, টোটাল হলো 3 ঘন্টা 45 মিনিট। এনাফ।
এই ম্যাথগুলোই এনাফ। পাইপ অ্যান্ড সিস্টেম থেকে যে ম্যাথগুলো দেখালাম এবং পিজিএফ এ যেগুলো আরো উদাহরণ দেওয়া আছে এগুলো করলেই এনাফ, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। এর বাইরে আর কিচ্ছু করা লাগবে না। এইটাই যদি বুঝে যান ভালো করে, বারবার ভিডিওটা দেখবেন, এইগুলাই আগে ভিডিও দেখে এই যে ম্যাথগুলো আলোচনা করলাম এটা আগে 100% ক্লিয়ার করবেন। কারণ ভিডিও যদি আপনার ক্ষেত্রে আপনার ধারণ ক্ষমতা অনুসারে 3-4 বার দেখাও লাগে একটা ম্যাথের পিছনে, দেখবেন সমস্যা তো নাই। বারবার ওই একবার পড়বেন ভুলে যাবেন, পড়বেন ভুলে যাবেন, এটা করার চেয়ে এই ম্যাথগুলো আগে দেখে আগে ভালোভাবে এগুলো আত্মস্থ করার চেষ্টা করবেন, যেগুলো আমি দেখাই দিলাম। করার পরে আপনি আপনার বই বা গাইডে গিয়ে অন্য ম্যাথগুলো করার চেষ্টা করেন, তাহলে দেখবেন ধীরে ধীরে আপনার এই বিষয়গুলো ইজি হয়ে যাবে আপনার জন্য। আর পরের যে এই বিষয়টা, যে প্রবলেমস অন এইজ, যে বয়স ভিত্তিক যে প্রবলেমটা, প্রবলেমস অন এইজ মানে পিতামাতার বয়স, পুত্রের বয়স, এই ম্যাথের অঙ্কগুলা এটা কিন্তু আপনারা প্রচুর করেছেন এর ক্ষেত্রে। ঐকিক নিয়মে যখন বাংলায় ম্যাথগুলো করেছেন তখন এটা প্রচুর করেছেন, প্রবলেমস অন এইজ প্রচুর করেছেন। সেটাই শুধু ইংলিশে করতে হবে, কিন্তু একই নিয়মে করতে হবে। আর যদি এটা শর্টকাট নিয়মে না করেন, আমরা তো শর্টকাট নিয়মটা দেখিয়ে দিব এখানে। তো এটার ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি, প্রবলেমস অন এইজের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম সময় দেখেছি যে রেশিও দিয়েই সাধারণত থাকে, মানে অনুপাত দিয়েই সাধারণত এই ম্যাথগুলো থাকে। যে পিতা পুত্রের বয়সের অনুপাত এত ছিল, 5 বছর আগে এত অনুপাত ছিল, বর্তমানে তাদের বয়স কত। সাধারণত এই টাইপের ম্যাথগুলোই থাকে, আমরা দেখি সে টাইপের একটা ম্যাথ। কি টাইপের ম্যাথ এটা দেখেন, এটা কিন্তু রেশিওই বলা আছে, দেখেন দা রেশিও, ওই হ্যাঁ, পিতা পুত্রই থাকে সাধারণত। দা রেশিও অফ দ্য ages of a father and his son, এবং তার পুত্রের, পিতা এবং পুত্রের বয়সের অনুপাত কত ছিল, ইজটা এখানেই দিই, 17:7, মানে 17:7 এটা ছিল। মানে এটা হচ্ছে, ছিল না, এটা আছে আর কি বর্তমান সময়ে রেসপেক্টিভলি, মানে যথাক্রমে এটা বোঝাচ্ছে। 6 year ago মানে 6 বছর আগে তাদের অনুপাত কত ছিল। 6 year ago রেশিও ওয়াজ, আমি জাস্ট এইভাবে একটু শর্ট করে লিখছি, রেশিও ওয়াজ 6 বছর আগে কত ছিল, 3:1। 6 বছর আগে ছিল 3:1। হোয়াট ইজ দ্য ফাদার্স প্রেজেন্ট এজ, বাবার বর্তমান বয়স কত। যে এখানে বলা আছে যে পিতা এবং পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে কত, 17:7 আর কি, 17:7, 17:7। আর 6 বছর আগে, 6 years ago, 6 বছর আগে রেশিওটা কত ছিল, 3:1, মানে 3:1 ছিল, 6 বছর আগে ছিল। আর বর্তমানে পিতার বয়স কত। এখন এটার ক্ষেত্রে খেয়াল রাখার বিষয় হলো যে অনুপাতগুলোকে আমরা এক্স এর সাথে গুণন করে দিব। আমরা যদি এইভাবে চিন্তা করি যে বর্তমানে পিতার বয়স, আমরা যদি বলি এখানে যে বর্তমানে পিতার বয়স কত, এখানে যদি আমরা চিন্তা করি যে পিতার বয়স ধরি, পিতার বয়স এক্স, মানে লেট এক্স ধরি, পিতার বয়স এক্স, এইভাবে যদি চিন্তা করি, হ্যাঁ পিতার বয়স এক্স ধরলাম, তার মানে কি এখানে পিতার বয়স 17x, পুত্রের বয়স 7x, এইভাবে আমরা চিন্তা করতে পারি। 17x এবং 7x, তো এরকম বিষয়টা থাকে। তার মানে 17, পিতার বয়স তো পুরোপুরি এক্স হবে না, তখন হবে 17x। তার মানে বয়সটা এখানে আমরা ধরবো এক্স দিয়ে। তো এক্স দিয়ে যদি ধরি, এখানে দেখেন সলিউশনের ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে। তার মানে অনুপাত মানে কি, অনুপাত মানেই হলো ভাগ করে দেওয়া যায় সেটাকে। অনুপাত মানে হলো ভাগ, একটা ভগ্নাংশ বা ভাগ। 17:7টাকে আমরা 17/7 লিখতে পারি সুন্দর করে, এইভাবে আমরা লিখতে পারি। তার মানে এটার সাথে কি 17x আর 7x লিখলাম, তার মানে পিতা পুত্রের বয়সের একটা অনুপাতকে আমরা এক্স দ্বারা গুণন করে দিলাম। এটা কিন্তু বর্তমান বয়স, এটা বুঝেন। বর্তমান বয়স 17x, এটা হলো 7x হলো পুত্রের বয়স। যেহেতু নিচে দেওয়া আছে, পরে দেওয়া আছে, এটা আমরা 7x দেখলাম। এখন এই বর্তমান বয়স থেকে আমরা 6 বছর পূর্বে যাব।
6 বছর পূর্বে যাওয়া মানে কি, আমরা 6 বিয়োগ করে দিব, দুইটা থেকে 6 আমরা বিয়োগ করে দিব। এটা বিয়োগ করে দিলে আমাদের রেজাল্ট কত আসবে? 6 বছর পূর্বের রেশিওটা চলে আসবে। 6 বছর পূর্বের রেশিও কত ছিল? 3:1 ছিল। 6 বছর পূর্বের রেশিও ছিল 3:1। এটা হলো আপনার। এটা যদি বুঝে থাকেন এবার তো ক্যালকুলেশনটা ইজি, কিন্তু এইটুকু বুঝতে হবে, বুঝলেই আসলে এনাফ। পিতা পুত্রের বয়সটা দেওয়া হচ্ছে 17x আর হচ্ছে 7x, এটার অনুপাতটা এতটুকু দেওয়া আছে, আমরা সেটাই লিখলাম এখানে। অনুপাতটাকে আমরা x দিয়ে গুণন করে দিলাম। এটা করার পরে আমরা 6 বছর আগে যাব, বাবার থেকেও 6 বছর মাইনাস করব, ছেলের থেকেও 6 বছর মাইনাস করব, যেহেতু 6 বছর আগে আমাদের যেতে হবে। 6 বছর মাইনাস করার পরে আমরা অনুপাতটা যেটা পাইলাম, অনুপাতটা দেওয়া আছে এখানে, দেওয়াই আছে 3:1, তার মানে 3:1 আমরা লিখলাম এটা। এখন এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলে যেটা হবে, এটা কোনাকুনি গুণন করেন, এটা কোনাকুনি গুণন করলে বেশি হবে, এটা আগে লিখবো। 3 7 21, 21x মাইনাস 3 6 18 সমান সমান, এটা গুণন করলে 17x মাইনাস 6, এটা ক্যালকুলেশন করলে হবে কত? এখানে 4x সমান সমান, এটা এই পাশে যখন যাবে হয়ে যাবে কত? 12, তার মানে x সমান 3। x এর মান আপনি কিন্তু 3 পেয়ে গেলেন এখানে ক্যালকুলেশন করে। এবার বলছে যদি এখানে যদি ফাদার্স না বলতো, তাহলে সনের কথা যদি বলতো তাও হইতো, পুত্রের কথা বললে হতো। তার মানে x এর মান আপনি 3 পেয়ে গেছেন। এখন এখানে যেহেতু 17x আছে আর 7x আছে, তার মানে 17 গুণন 3, 17 গুণন 3, তার মানে কত? 51। 51 বছর হলো পিতার, আর পুত্রের বয়স হলো 7 গুণন 3, 21। তো এটা যেটাই হোক না কেন আপনি দুইটাই কিন্তু পেয়ে গেলেন, জাস্ট এতটুকু বুঝলেই আপনার এনাফ, এতটুকুই জাস্ট বুঝতে হবে। আশা করি এটা আর কোনো প্রবলেম হবে না আপনাদের। আচ্ছা, অনুপাতের ক্ষেত্রে আরো একটা জিনিস দেয়া থাকে, অনেক সময় পিতা পুত্রের বয়সের সমষ্টি দেয়া থাকে, সমষ্টি, অনুপাতও থাকে এবং সমষ্টিও দেয়া থাকে, এই টাইপের একটা ম্যাথ থাকে। এটা এক টাইপের ম্যাথ গেল, যে এটা প্লেন অনুপাত দিয়ে দুইটা দেয়া থাকলো। এখন পরের যে ম্যাথটা দেখবো, এটা মোটামুটি অনুপাতও থাকবে এবং সমষ্টিও দেওয়া থাকবে। ওইটা প্রশ্নটাকে দেখিয়ে দেখলে তো আপনারা বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে। এই ভিডিওটা যদি প্রবলেম হয় আপনার, যে ম্যাথ বুঝতে অসুবিধা হয়, বারবার রিপিট করে দেখবেন, পজ করে টেনে টেনে আগে আগে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আমি একটা কথা মোটামুটি বলার চেষ্টা করেছি, একদম যত ইজিলি বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনি যদি বুঝতে অসুবিধা হয় একটু ভিডিওটা পজ করে আগে পিছে করে করে এভাবে দেখবেন। The ages of A and B are in the রেশিও কত দেওয়া আছে? 6:5। এটা এ এবং বি এর দুইটা বয়স দেওয়া আছে 5:5, and the sum of the ages, এবং বয়সের যোগফল দেওয়া আছে 44 বছর। 44 বছর, অনুপাত দেওয়া আছে 6:5 এবং দুইজনের বয়সের যোগফল দেওয়া আছে 44 বছর। What will be what will be the ratio of their age after 8 years? 8 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে? শুরুতে দেয়া থাকলো কত? শুরুতে অনুপাতটা দেয়া আছে 6:5, মানে 6:5 দেয়া আছে টোটাল এজটা, মানে এটা অনুপাতটা দেয়া আছে, এবং টোটাল এজটা দেয়া আছে কত? অনুপাত দুটাকে যোগ করলে হবে কত? 44, মানে টোটাল এজটা দেওয়া আছে 44 দুইটা। আর বলছে যে অনুপাতটা কত হবে 8 বছর পরে, আরো 8 বছর পরে কত হবে।
এখন এ এন্ড বি এটা দুইটার কথা বলেছে। আমি যদি অনুপাত দুইটা এখানে লিখি, যেটা 6, এটা হলো 5, এটা এ, এটা হলো বি, দুইজন। এর বয়স 6, বির বয়স যদি 5 ধরে নেই এভাবে, তাহলে দেখেন এখানে দুইটার অনুপাত কিন্তু দেয়া আছে কত টোটাল। এটা আমি অনুপাত সমানুপাতের যখন আমরা বিসিএস এর ম্যাথ গুলো করেছি, বিসিএস এর ম্যাথের যে অনুপাত সমানুপাতের ম্যাথ গুলো ছিল, ওখানেও কিন্তু আমরা এই নিয়মেই এইগুলো শিখেছি। সেখানকার অনুপাত সমানুপাতের ম্যাথটা যদি আমরা করে থাকি তাহলে এটা তো আরো ইজি হয়ে গেল। তো এখানে দেখেন কত দেওয়া আছে, 44 বছর দেওয়া আছে না। এটা যদি আপনারা এই নিয়মটা যদি না জানেন, তাহলে এই জিনিসটা আজকে শিখে নিলেন, তাহলে আপনার বিসিএস এর ম্যাথের ক্ষেত্রে বা নর্মাল ম্যাথের ক্ষেত্রে, বাংলা ম্যাথের ক্ষেত্রে অনুপাত সমানুপাতের যে ম্যাথগুলো আমরা করে আসছি, বা আমরা এই অধ্যায়েও অনুপাত সমানুপাত, মানে এই কোর্সের মধ্যেও অনুপাত সমানুপাতের ম্যাথগুলো কিন্তু করব, কারণ এটার উপরে আলাদা একটা আমাদের লেকচারও আছে এবং পরীক্ষা তো আছেই। তো সেখানে করব, সেখানে ওই নিয়মগুলো আমরা ডিটেলস শিখবো। তার মানে দেখেন 44 দেয়া আছে। এখন আমার কাজ হলো যে এই দুইটাকে যোগ করা। যোগ করলে কত হয়? 5 6 11। 11 কে লিখবো, লেখার পরে এটাকে ভাগ করব। ভাগ করলে কত হয়? 4। 4 11 44। 4 11 44 হয়, আর 44 কে 11 দ্বারা ভাগ করলে 4 হবে। আপনার কাজ হলো এই 4 দিয়ে এটাকে গুণন করে দেওয়া। 4 6 24 এক্সট্রা 4 5 20। 4 5 20। তার মানে এখানে 44 বছরের মধ্যে আমরা কিন্তু বয়স আমরা ভাগ করে ফেললাম। একটার বয়স হলো 24, এর বয়স হলো, টোটাল বয়স হলো 24, আর বির টোটাল বির বয়সটা হলো কত? 20। টোটালটা বলা ভুল হয়ে যাবে, বয়স। এর বয়স হলো 20, 24, বির বয়স হলো 20। এটা আপনি কিন্তু বয়স পেয়ে গেলেন। এই যে টোটাল যোগফল বলছে 44, তাহলে 44 কিন্তু হয়ে গেল 24 আর 20, 44। এখন কি আমাদের পরের ধাপ কি? পরের ধাপ হলো 8 বছর পরে তাদের বয়সের অনুপাতটা কত হবে। 8 বছর পরে মানে কি? 24-এর সাথে 8 যোগ করতে হবে, 20-এর সাথে 8 যোগ করতে হবে। 8 যোগ করে দেন, তার মানে কত হয় এখানে? এটা এটা যোগ করলে হবে 32, এটা যোগ করলে হবে 28। 32:28, এটা হলো অ্যান্সার। কারণ আপনি চাইলে অ্যান্সারটা এইভাবে তো রাখতে পারবেন না, অপশন দেখতে হবে। অপশনে এটা যদি ম্যাথের ক্ষেত্রে থাকলে চাইলে এটাও দিতে পারতেন, কিন্তু এখানে দেখেন একটা বিষয় হলো কি, কাটাকাটির একটা অপশন আছে। যেমন এটাকে যদি আপনি 4 দ্বারা কাটেন, 4 8 32, 4 দ্বারা এটা কাটলে হবে 7। তার মানে অনুপাতটা, এটা হলো অ্যান্সার, 8:7। এটাই হলো অ্যান্সার। এটা যদি বুঝে যান তাহলে আর কোনো সমস্যা নাই। তাহলে অনুপাতের ক্ষেত্রে যোগফল যখন দেওয়া থাকবে, এখানে 44 যোগফল দেওয়া আছে, এখানে 6:5 দেওয়া আছে, আমরা নিলাম এ এবং বি, এই দুইটা যোগ করে এখানে বসাইলাম, হইলো কত? 4। আমার কাজ হলো এই 4 দ্বারা এই দুইটাকে গুণন করে দেয়া। 4 6 24, 4 5 20 লিখলাম। তার মানে এর বয়স 24, বির বয়স হলো 20। এখন বলেছে 8 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে। তার মানে 8 বছর আমরা যোগ করে নিই। 24-এর সাথে 8 যোগ করলে হয় 32, 20-এর সাথে 8 যোগ করলে হয় 28। তো এটাই অনুপাত দিয়ে দিলাম, এটাই অনুপাত। এখন অনুপাতের ক্ষেত্রে আমরা দেখলাম যে সংখ্যাটা একটু বড় লাগছে। অনুপাতটা সাধারণত এত বড় হয় না, একটু সংখ্যাগুলো একটু ছোট করে ফেলি। ছোট করার দিকে আমরা খেয়াল রাখলে দেখলাম যে ভাগ করছি, 4 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 8, আর যদি 4 দ্বারা ভাগ করি 28টাকে হবে 7। তো এই তো হলো ম্যাথের ক্ষেত্রে, প্রবলেমস অন এজের ক্ষেত্রে এই ম্যাথগুলো গেল। আর একটা ম্যাথ দেখলেই হয়ে যাবে টোটাল। প্রবলেমস অন এজের এই 3টা ম্যাথ দেখলেই হয়ে যাবে। লাস্ট ওয়ানের যে ম্যাথটা আমরা দেখব, সেটার ক্ষেত্রে হচ্ছে কি, ম্যাথের ক্ষেত্রে বলা থাকবে যে ধরেন এই যে মায়ের বয়স, কন্যার বয়স এরকম যদি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে মায়ের বয়স ছিল হচ্ছে কন্যার বয়সের 3 গুণ এক সময় ছিল, আবার একটা নির্দিষ্ট বয়সের পরে মায়ের বয়স কন্যার বয়সের দ্বিগুণ হয়ে গেছে একটা নির্দিষ্ট সময় পরে। তো এই সময়ে জিজ্ঞেস করতে পারে, এরকম একটা তথ্য দিয়ে বলতে পারে মায়ের বয়স কত বা কন্যার বয়স কত। তা এরকম থাকতে পারে, একজনের বয়সের সাথে আরেকজনের বয়সের তুলনা থাকতে পারে গুণ দিয়ে, 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম ছিল, এরকম একটা তুলনা থাকতে পারে। সেই ম্যাথটা আমরা দেখলেই এজের মানে ম্যাথ গুলো কমপ্লিট হয়ে যাবে। এই 3 টাইপেরই এজের ম্যাথ থাকে পরীক্ষা। এই 3 টাইপের বাইরে কিন্তু এজের ম্যাথ থাকে না। স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে মানে এটা, এগুলোই আসলে একদম গুরুত্বপূর্ণ ম্যাথ যেগুলো, সেগুলোই। আপনার তো এমন না যে সব ম্যাথেরও অ্যান্সার করতে হবে। একটা ম্যাথের ক্ষেত্রে যদি, একটা প্রশ্নে যদি 20টা ম্যাথ থাকে, সেখানে যদি আপনি 18টাও পারেন এনাফ। কিন্তু সবগুলো কিন্তু আসলে পারার চেষ্টা করাটাও বোকামি, তাহলে কিন্তু অনেক বেশি শ্রম দিতে হবে চাকরি পাওয়ার জন্য। কিন্তু এতগুলো সব কিন্তু অ্যান্সার করতে হয় না, এটাও মাথায় রাখতে হবে। The age
of the mother today, আজকে কেমন, বর্তমানকালে, is thrice, তিন গুণ, that of her daughter, মানে তার কন্যার চেয়ে, মানে বর্তমানে মায়ের বয়স তার কন্যার বয়সের তিন গুণ, thrice মানে তিন গুণ, after 12 years, 12 বছর পরে দেখা গেল, the age of mother, 12 বছর পরে এই যে মায়ের বয়সটা হলো কি, is twice, মানে দ্বিগুণ হয়ে গেল, twice that of her daughter, তার কন্যার বয়সের দ্বিগুণ হয়ে গেল। the age of daughter today, এই যে এটা বলছে যে বর্তমানে কন্যার বয়স কত, the age of daughter today is dash, বর্তমানে কন্যার বয়সটা কত। তো এইটা একটা সিনারিও, এই যে এই সিনারিওর ম্যাথ থাকতে পারে। the age of the mother today is thrice, মানে তিন গুণ আছে কার, কন্যার বয়সের তিন গুণ, of her daughter, after 12 years, 12 বছর পরে, the age of mother is twice, 12 বছর পরে মাদারের বয়সটা হয়ে যাচ্ছে কত, দ্বিগুণ হয়ে যাচ্ছে, of her daughter age, the age of daughter today, মানে ডটারের বর্তমান বয়সটা কত। তো এটাও কিন্তু এই থ্রাইস, তিন গুণ, চার গুণ, এটা যেটাই দেওয়া থাকুক না কেন, এটাও কিন্তু আসলে অনুপাতের মতোই আসলে প্রকাশ করে। অনুপাতে যেরকম ছিল, অনুপাতের ক্ষেত্রে যদি আমরা এটা লিখি যে 3:1, তার মানে কিন্তু অবশ্যই এটা দ্বিগুণ, অবশ্যই এটা তিন গুণ, এটা দুই গুণ, ব্যাপারটা কিন্তু এরকম বোঝায়। 3 আর হচ্ছে 1, এটা 2:1, মানে এটা তিন গুণ বোঝাচ্ছে, এটা দুই গুণ বোঝাচ্ছে, ব্যাপারটা কিন্তু এরকম। এটাও কিন্তু সেন্সটা একই রকম, যে অনুপাতের সেন্সটা এখানে কাজে লাগে। তো এখানে ওই যে ওইরকম ভাবে যেটা ধরেছিলাম বয়সের ক্ষেত্রে আমরা এক্স ধরেছিলাম, এখানে এক্স ধরবো, যে এখানে এক্স আগে লিখে ফেলি, এটা এক্স, এটাও এক্স লিখলাম, ধরলাম এটা মাতার, এটা হচ্ছে ডটারের, এটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে কন্যার বয়স, এক্স লিখলাম। এখন বলেই দিয়েছে মায়ের বয়সটা কত হবে, তিন গুণ, তার মানে এখানে 3x, এখানে এক্সই থেকে যাবে, কারণ এখানে এক্স হচ্ছে এটা কন্যার বয়স, আমরা ধরলাম এক্স, তিন গুণ, 3:1 যেহেতু হবে, তার মানে এক্স, এটা হচ্ছে 3x, এটা কিন্তু প্রথম শর্তটা কিন্তু গেল এতটুকু, যে মায়ের বয়স তিন গুণ কার চেয়ে, কন্যার বয়সের চেয়ে, কন্যার বয়স এক্স, তাহলে মায়ের বয়স হলো 3x, তিন গুণ গেল। এখন আফটার 12 ইয়ার্স, এখন 12 বছর পরে যাই আমরা, 12 বছর পরে যাব কিভাবে, 12 দ্বারা যোগ করে দিব, 12 যোগ করে দিব, শেষ, 12 বছর পরে চলে গেলাম। আফটার 12 ইয়ার্স, 12 বছর পরে চলে গেল, এটাও 12 বছর পরে চলে গেল। 12 বছর পরে গিয়ে কি হলো, মা হয়ে গেল দুই গুণ কন্যার বয়স হচ্ছে, এবার কিন্তু এটার টোটালটা কিন্তু মায়ের বয়স, এর টোটালটা কিন্তু কন্যার বয়স। 12 বছর পরে যখন গেলাম, 12 যোগ করে ক্যালকুলেশনের একটা মান আসবে, তার মানে টোটালটা মায়ের বয়স হলো না, 12 বছর যোগ করলাম, টোটালটা এবার মায়ের বয়স, এই টোটালটা এবার কন্যার বয়স। এবার বলে দিয়েছে যে 12 বছর পরে যেটা হলো, যে মায়ের বয়সের চেয়ে, মায়ের বয়সটা হলো কন্যার বয়সের দ্বিগুণ, আর মায়ের বয়স কন্যার বয়সের দ্বিগুণ, কন্যার বয়সের দ্বিগুণ, তার মানে কন্যার বয়স হচ্ছে এইটা, এর দ্বিগুণ, এটাকে যদি দুই গুণ করি যেটা হবে সেটাই আনসার, তার মানে এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই আনসার, তার মানে এটা আর এটা সমান হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন করলে হবে 3x প্লাস 12, 2x প্লাস 12, সরি এটা 12 না, এটা গুণন করলে হবে 24, তার মানে x সমান 12, x এর মান হয়ে গেল 12। এবার তাহলে কন্যার বয়স কত হয়ে গেল, কন্যার বয়স হলো, সরি 2x, ঠিক আছে, x সমান হচ্ছে 12 বছর, তাহলে কন্যার বয়স হলো 12 বছর, কারণ x হিসেবে আমরা, xটাকে আমরা কন্যার বয়স ধরেছিলাম, এই জন্য এক্সট্রা করে আর কিছু করতে হলো না। যদি মায়ের বয়স বলতো, তাহলে মায়ের বয়স হতো কত, 3x, মানে 3 × 12 36 হতো, মানে তখন হতো 3 × 12 সমান সমান 36 হতো, যদি মায়ের বয়স চাইতো। তাহলে দেখেন এইটুকুই কিন্তু বোঝার, যে এতটুকু যদি বুঝে এই লাইনে আসতে পারেন, পরেরটুকু কিন্তু সমান, মানে খুবই ইজি।
ইজি। যে থ্রি, মানে 3 গুণ বলা আছে, থ্রাইস বলা আছে, থ্রাইস, যে কন্যার বয়সের চেয়ে মাতার বয়স হলো 3 গুণ বেশি, তার মানে শুরুতে আমাদের কন্যার বয়সটা এখানে ধরে নিলাম এক্স, মায়ের বয়স হলো 3x, শুরুতে যেটা দেখলাম লিখলাম, যখন লেখার পরে এবার লিখে ফেললাম, শেষ। তারপরে 12 বছর যোগ করবো, এটার সাথে 12 বছর যোগ করলাম, এটা মায়ের বয়স হয়ে গেল টোটালটা, এটার সাথে 12 যোগ করলাম, এটা কন্যার বয়স হয়ে গেল টোটালটা। এবার বলা আছে 12 বছর পরে মায়ের বয়সটা হয়ে গেল কন্যার বয়সের দ্বিগুণ, তার মানে মায়ের বয়সটা হবে এটা কন্যার বয়সের দ্বিগুণ, কন্যার বয়সের সাথে 2 গুণ গুণন করলেই হয়ে যাচ্ছে। এটা ক্যালকুলেশন করলে দেখলাম এক্স এর মান 12, মানে কন্যার বয়স হলো 12, এটা কন্যার বয়সে চেয়েছে, আনসার 12। যদি মায়ের বয়স চাইতো তার মানে 3 এর সাথে 3x হতো, তাহলে 3:12 সমান হচ্ছে 36। এই ছিল হচ্ছে টোটাল পড়া। তো এর বাইরে কিছু পড়তে হবে না মোটামুটি। যে প্রবলেমস অন এজ অ্যান্ড পাইপ এন্ড সিস্টার্নের যে ম্যাথগুলো আলোচনা করা হলো, এর বাইরেও কিছু ম্যাথ আছে যেগুলো আমাদের নোটে দেওয়া আছে। তো নোট থেকে ওইগুলো আসলে বোঝানোর কিছু নাই, জাস্ট সলভের জন্য সেগুলো দিয়েছি, সেগুলো করবেন। আর এই জিনিসগুলো বুঝলে আসলে ওইটা আর বোঝানো লাগবে না, ওইটা এমনিতেই বুঝে যাবে। যে এক্সট্রা যে ম্যাথগুলো দেওয়া আছে ওগুলো করবেন। তো আপনার শুরুর কাজ হবে যে লেকচারে যা যা আছে, লেকচারের যেন একটা ম্যাথও আপনার অবুঝ না থাকে। প্রত্যেকটা ম্যাথ অবশ্যই বোঝানোর জন্য করে আমি বলে দিয়েছি, আপনার বুঝতে সুবিধা হওয়ার জন্য প্রয়োজনে আপনি এই ভিডিওটা যদি একটা ম্যাথ যদি 3 থেকে 4 বার দেখা লাগে দেখবেন, আপনার যতটুকু মানে মনোযোগ দিয়ে দেওয়ার চেষ্টা করলেই বুঝতে পারবেন, মনোযোগ দিলেই আপনি বুঝতে পারবেন। তো এইটা দেখার পরে আহ, আরো যে ম্যাথগুলো আছে লেকচার শিটে, যেগুলো আমি পিডিএফ আকারে দেওয়া হবে এখানে, তো ওখান থেকে বাদ বাকিগুলো করে ফেলবেন, তাহলে হয়ে গেল আপনার একটা পড়া। মোটামুটি এটাতেই আপনার 100%-এর মতো পড়া হয়ে গেল টপিক অনুসারে। এটা হয়ে গেলে তারপরে আপনি আপনার গাইডে বইয়ে বিভিন্ন প্রশ্ন দেখেন, সলভ করার চেষ্টা করেন। কিন্তু এইগুলো, এই বেসিকটা ক্লিয়ার না হলে অন্য কিছু সরাসরি করতে যায় না। পুরো বই থেকে এই জিনিস কিন্তু গোছানো, মানে গোছানো করাই আছে, এখানে গুছিয়ে দেওয়া আছে, এইভাবেই আপনারা করবেন। তো আশা করি আহ, পরের ভিডিওতে আপনাদের সাথে সিক্রেট গ্রুপে দেখা হবে। কারণ আজকে এই যে 2টা ফ্রি ক্লাসের এটা লাস্ট ক্লাস ছিল, সামনের ক্লাস থেকে ফেসবুক সিক্রেট গ্রুপে এই ক্লাসগুলো হবে। আর পরীক্ষাগুলো ঠিক মতো দিবেন প্রিপারেশন নিয়ে এই সময়টাতে, কারণ বর্তমান সময়টা চাকরির প্রিপারেশনের সবচেয়ে ভালো সময়। কারণ পরিস্থিতি ভালো হলে যে কোনো সময় চাকরির পরীক্ষা শুরু হয়ে যেতে পারে। তো এই সময়টাতে বেস্ট প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেন, কারণ চাকরির ক্ষেত্রে ব্যাংকের চাকরিটা সবচেয়ে বেশি। আপনি দ্রুত চাকরি পেতে গেলে আপনাকে ব্যাংকের দিকে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন আপনি, তাহলে দ্রুত এটা পড়াশোনা করার চেষ্টা করুন এবং জোর দিয়ে পড়ুন, যাতে ভালোভাবে আপনি এটা পার হতে পারেন। তো ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।